মনোযোগ দিয়ে শুনো। তাহলে একজন নবীকে আল্লাহ তাআলা বলছে মনোযোগ দিয়ে শুনো, আন্তরিকতা নিয়ে শুনো। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয়, বলা হয়, তখন তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ বলেন এই দুইটা কাজ যদি আল্লাহর কালাম শুনতে গিয়ে করতে পারো, মানে এক মনোযোগ দিয়ে শুনলা, চুপ থাকলা, তো আল্লাহ ওয়াদা দিবেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে কি? কেউ যদি আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনে, চুপ থেকে শুনে, তো রহমত বর্ষিত হবে মানে কি? ওখানে লিখছে তাওফীকুত তাআ, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালনের তৌফিক দান। চাইলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার বরকতে, চুপ থেকে শুনবার বরকতে নামাজ নসিব হবে, রোজা নসিব হবে, যাকাত নসিব হবে, হজ নসিব হবে, হালাল হারাম এটার পার্থক্য বুঝার মতো যোগ্যতা আসবে, যোগ্যতা আসবে। এই জন্য দুষ্ট, এই জন্য বাপ ভাই, আজকে তো অনেক বেশি মানুষ আপনারা বসছেন একসাথে, কিন্তু এটা মনে রাখবেন জনপ্রিয়তার পিছনে না পড়ে আল্লাহর কথার প্রতি আন্তরিক হবে। আল্লাহর কথার প্রতি আন্তরিক, কোন ব্যক্তি বিশেষের জনপ্রিয়তা এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহর কথা না। অনেক লোক হইলে সফল, কম লোক হইলে ব্যর্থ, এটাও কোরআন সুন্নাহর কথা না। এটা আমি এখন 50,000 লোক হইলে আমার কবর রাজা মাফ তো লাভ হইল, তাহলে লাভ হইল। সারা পৃথিবী আমাকে চিনলে আমার কবর রাজা মাফ তো লাভ হইল। আমি তো ইলেকশনে দাঁড়াইছি না, তো কাজে সারা পৃথিবী চিনলেই কি না চিনলেই, না চিনলেই কি। এই জন্য জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা কোনো বিষয় না। বিষয় আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফে, 25 জন। তাহলে মোট নবী এবং রাসূল 25 জন, কথা বলেন না কেন? তাহলে বাকিদের নাম তো নাই, তো যাদের নাম কোরআনে উল্লেখ হয় নাই ওনারা ব্যর্থ। পুরা কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবী শুধু নাম আছে, পুরা কোরআনুল কারীমে সাহাবীদের নাম আছে একজন সরাসরি, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারিসা, যায়েদ ফালাম্মা কাদা যায়েদুন মিনহা ওয়াতারান যাওয়াজনাহা। এই যে যায়েদ একজন সাহাবী, যিনি নবীজির পালক পুত্র ছিলেন। এই সাহাবীর নামটাই শুধু কোরআন শরীফে আছে, আর কারো নাম, আর একজন সাহাবীর নাম নাই। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের মতো জলিলুল কদর সাহাবী, এদের কারো নাম কোরআনে নেই, তো ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? তাই এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহর কাছে আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘর এই জমিনের সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর, আল্লাহ তাআলার ইজ্জত মর্যাদার ঘর যেটা কাবা, সেই কাবা ঘর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম ওনারা দুইজন পুনরায় নির্মাণ করছিলেন আল্লাহর হুকুমে। পূর্ণ কাজটা শতভাগ সঠিকভাবে আদায় করছেন, কারণ জিবরাইল সশরীরে উপস্থিত থেকে সব দেখায় দিয়েছেন, সমস্ত কোনো নিখুঁত, কোনো ভুল নেই।